পর্যায়ে আমি একটা প্রোফাইলে যাচ্ছি। দেখুন প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে দেখাবো মনিটাইজেশনে যদি যাই, এখানে আসার পরে কি ঘটছে আপনারা দেখতেই পারবেন। এগুলো সব কালারফুল হয়েছে। বাট শুরুতে কিন্তু লেখা আছে নট ইয়েট এলিজিবল। ঠিক আছে? এখনো কোনোটাই যোগ্য হয় না। এবং এখানে ফেসবুক কি বলছে, অ্যাজ ইউ গ্রো ইউর অডিয়েন্স ইউ উইল আনলক মোর ওয়ে টু মেক মানি। ঠিক আছে? মোর ওয়ে মানে অনেক কয়েকটা পথ আছে। ঠিক আছে? কি কি পথ সেগুলো তো এখানে বলে দিচ্ছে ফেসবুক। এখানে দেখতে পাচ্ছি স্টার আছে, অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে, ইনস্টিমার্ট আছে, সাবস্ক্রিপশন আছে। এটা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। আর পেজের ক্ষেত্রে এখানে আরেকটা যোগ হবে, তা হচ্ছে লাইভ অ্যাডস। ঠিক আছে? আপনারা লাইভ থেকে ইনকাম করতে পারবেন। সেটা যদি এখানে অ্যাড হয় সেক্ষেত্রে পেজের জন্য হবে, আইডির জন্য এখনো লাইভ অ্যাডস আসে নাই। এখন উপরে দেখেন এখানে কি আছে, তালা দেওয়া আছে, স্টারের তালা, অ্যাডস অন রিলসের তালা, প্রত্যেকটাতে তালা। তো এখানে আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে যদি আমি স্টারে যাই, স্টারের ক্ষেত্রে কি কি শর্ত দিচ্ছে ফেসবুক। জাস্ট ভিডিওটা কিন্তু নতুনদের জন্য। ঠিক আছে? সবাই আবার এই ভিডিওটা যারা জানেন এই বিষয়গুলো তারা এড়িয়ে চলতে পারেন। তো এখানে স্টারের ক্ষেত্রে কি বলছে ফেসবুক, দেখুন উপরে আছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। অর্থাৎ ফেসবুকের যে নীতি আছে সেই নীতিগুলো সব আমি ফলো করেছি, সেটা ঠিক আছে। এবং এখানে দেখবেন যে রিসাইড ইন অ্যান ইলিজেবল কান্ট্রি, অর্থাৎ ইলিজেবল যদি না হয় সেই কান্ট্রির মধ্যে থাকলে আপনাকে স্টার সেটআপটা দিবে না। যেমনটা অন্যগুলোর ক্ষেত্রে আমি একটু পরে আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে কি আছে, আমার ফলোয়ার লাগবে 500 জন। ঠিক আছে? 500 ফলোয়ার লাগবে এবং এখানে ভিডিও থাকতে হবে আমার, দেখুন 500 ফলোয়ার 30 দিনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তাহলে ফেসবুক আমাকে এখান থেকে স্টার সেটআপটা দিবে, সেটা জানাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার এগুলো ফুলফিল হয় না। এগুলো আমি যদি ফুলফিল করতে পারি তাহলে আমি স্টার সেটআপটা পাবো। আমি শর্টকাট আরো বলছি, এখানে অ্যাডস অন রিলসটা যদি আপনাদেরকে দেখাই, এখানে কিভাবে আমরা এটা আনলক করব তা কিন্তু এখানে নিচে দেওয়া আছে যে ইনভাইটেশন অনলি, উপরে দেওয়া আছে 4-এর মধ্যে 2টা কিন্তু ক্রাইটেরিয়া মেট করেছিল। তো আমি অ্যাডস অন রিলসে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন এখানে কি বলছে, অ্যাডস অন রিলস বর্তমানে ইনভাইটেশনের মধ্যে আছে। অর্থাৎ আপনি কন্টেন্ট বেশি বেশি দিবেন, রিল ভিডিও, ফেসবুক আপনাকে ইনভাইট করবে। ইনভাইট করলে এখানে একটা সেটআপ অপশন যুক্ত হবে। এই যে এই জায়গাতে সেটআপ অপশন যুক্ত হলে তখন আর এই লকটা কিন্তু থাকবে না। সরাসরি এখানে সেটআপে ব্যাংক অ্যাকাউন্ট সেট করলে আমরা এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবো। এখন আসে যে বোনাসের ক্ষেত্রে, বোনাসটা আসলে কখন দেয়, দেখুন এটাও কিন্তু ইনভাইটেশন আছে, এখানেও লক আছে। এখন বোনাসের ভেতরে যদি আমি যাই, এখানে এখানে কি লেখা আছে দেখুন, বোনাসটাও কিন্তু বর্তমানে ইনভাইটেশনের মধ্যে আছে। হ্যাঁ, তো ফেসবুক যখন বোনাসের ক্ষেত্রে আমাদেরকে ইনভাইট করবে তখন আমরা এখান থেকে বোনাস পাবো আমাদের ইনকামের উপর। এখন ইনস্টিম্যাটের ক্ষেত্রে দেখুন এখানে আমার কিন্তু এখন অ্যারো চিহ্ন আসে নাই। ঠিক আছে? আমার প্রোফাইলে এই অ্যারো চিহ্ন আসলে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো। যেহেতু অ্যারো আসে নাই, তো অ্যারো যেখানে আছে সেরকম একটা পেজ থেকে যদি আমি দেখাতাম তাহলে সেখানে কি থাকতো, এর ভেতরে গেলে দেখা যেত যে এখানে আমার ফলোয়ার লাগবে 5000। ঠিক আছে? আমি আপনাদেরকে এই সত্যটা বলছি যে 5K ফলোয়ার লাগবে এবং 60K ওয়াচ টাইম লাগবে। হ্যাঁ, 60K ওয়াচ টাইম লাগবে হচ্ছে সর্বশেষ 2 মাসের ভেতরে। তাহলে এখান থেকে আপনি ইনস্টিমেটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এই অ্যারোটা কিন্তু অ্যাভেলেবল হবে আমার। যখন আপনি প্রফেশনাল মোড টার্ন অন করবেন সেখান থেকে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে অ্যারোটা অ্যাভেলেবল হতে। এবং সাবস্ক্রিপশনে দেখছেন এখানে কিন্তু এটাও অ্যারোটা নাই। বাট পেজের ক্ষেত্রে সাবস্ক্রিপশন এখানে থাকে। তো সাবস্ক্রিপশন আসলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যেহেতু এলিজিবল কান্ট্রি না, এজন্য সাবস্ক্রিপশন থেকে আমরা ইনকাম করতে পারছি না। তাহলে এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা পেজে নিয়ে এসেছি। দেখুন পেজে কি কি সুবিধা রয়েছে। পেজে কিন্তু এখানে প্রত্যেকটা অ্যারো চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রোফাইলে এগুলো স্টেপ বাই স্টেপ আসে, বাট পেজে কিন্তু সরাসরি দিয়েছে। তো এখান থেকে যেহেতু আমি স্টার নিয়ে কথা বলেছি, অ্যাডস অন রিলস নিয়ে কথা বলেছি, ঠিক আছে? তারপরে এখান থেকে ইনস্টিমেট নিয়ে যেহেতু আমি আপনাদেরকে বলতে চেয়েছি, ইনস্টিমেটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফেসবুক কি সত্যটা দিচ্ছে। দেখুন ইনস্টিমেটে কিন্তু এখান থেকে ফেসবুক জানাতে 5000 ফলোয়ার লাগবে। হ্যাঁ, ইনস্টিমেটের ক্ষেত্রে 5000 লাগবে এবং 60K ওয়াচ টাইম লাগবে এবং এখানে ভিডিও থাকতে হবে অ্যাক্টিভ 5টা। এগুলো যদি শর্ত পূরণ করতে পারেন, ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা যদি এরকম গ্রিন থাকে তাহলে ইনস্টিমেটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এটা গেল ইনস্টিমেট। আর লাইভ এর কথা বলেছি, এখান থেকে লাইভ এর যদি যাই তাহলে লাইভ এর শর্তটা কি জানাচ্ছে ফেসবুক, দেখুন এখান থেকে লাইভ এর 10,000 ফলোয়ার লাগবে। হ্যাঁ, 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে সবগুলো ভিডিও মিলে এবং 60K ওয়াচ টাইম লাগবে লাইভের মাধ্যমে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তাহলে এখান থেকে আপনি এটা আনলক করতে পারবেন। এটা হচ্ছে লাইভ আনলক করার সিস্টেমটা জানিয়ে দিয়েছে। আর সাবস্ক্রিপশন বাংলাদেশে যেহেতু এখন অ্যাভেলেবল না, তারপর আমি সাবস্ক্রিপশনে গিয়ে দেখাচ্ছি এখানে কি আসছে যে এলিজিবল কান্ট্রি হতে হবে। যেহেতু বাংলাদেশ এখানে ইনক্লুডেড না, এই জন্য এটা ক্রস চিহ্ন আছে, কাজে সাবস্ক্রিপশন থেকে ইনকাম করা যাবে না। এখানে শর্তগুলো কিন্তু সাবস্ক্রিপশনে দেওয়া আছে। 10,000 ফলোয়ার লাগবে অথবা 250 রিটার্নিং ভিউয়ার্স লাগবে, এখান থেকে 50,000 মিনিট ওয়াচ টাইম লাগবে অথবা 1,80,000 মিনিট দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অ্যাটলিস্ট মিনিট ভিউড লাগবে। এগুলো করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। বাট সাবস্ক্রিপশন বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবল না, এই জন্য পেজের ক্ষেত্রে আমরা এই 4টা পাচ্ছি, 1টা 2টা 3টা এবং 4টা। এই 4টা হচ্ছে পেজের ক্ষেত্রে, আর প্রোফাইলের ক্ষেত্রে 3টা থেকে আমরা ইনকাম করতে পারছি। যদি আমরা মনে করি এই 4টা আমরা ঠিকঠাক কাজ করবো, এগুলো শুধুমাত্র এখানে বোনাস ছাড়া এই 4টাতে কাজ করব, তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা আনলক করতে পারবো। এগুলো আনলক করতে হবে আমাদেরকে, ফেসবুক কিন্তু আনলক করে দিবে না। যখন আপনি কাজ করবেন, অর্থাৎ এগুলো যখন আপনার সেটআপ চলে আসবে তখনই কিন্তু এগুলো আনলক হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট সেটআপের মধ্য দিয়ে ভিউয়ার্স।